কোনো ফালতু আচ্ছা না, যে আসলে ইন্টেনশনালি উদ্দেশ্য হচ্ছে আরে যদি আরো ভাইরাল হইতে পারতাম, আরে যদি আরো ফেমাস হইতে পারতাম। আপনারা মনে করবেন আপনাদের মায়ের মতো কেউ, মানে তাদেরকে আমরা যে চোখে দেখি বড়দেরকে, যে কোনো দরকার ছাড়া তারা আসলে একটা কথা বলে না, বা তারা আসলে ফালতু অনেক কিছুতে তারা সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে পড়ে থাকে না। যাই হোক, আমি কেমনে বোঝাবো, আমার আসলে আমি কথা বলতে পারতেছি না। মানে দয়া করে এইটা কেউ ভাববেন না যে আমি আমার মনের ভিতরে মানে ভাইরাল হওয়ার জন্য আসলে আমি এখনো পর্যন্ত এই নেশায় আছি বা এইটার জন্যই আসলে আসছি। আমি কখনোই এগুলাতে ছিলাম না, কখনোই এসব ছিলাম না। আমি কাজ করছি, কাজটাকে প্রেজেন্ট করছি। একটু দেখেন না, কয়টা আপনারা আমার ঘরের ঝগড়া নিয়ে কয়টা ভিডিও পাইছেন, আমার বাচ্চাদেরকে নিয়ে লাফাদারি কয়টা ভিডিও পাইছেন। ভাই আমি যদি টিকটকও করে থাকি, আমি কাজটাকে প্রেজেন্ট করছি। আমি যদি ফেসবুকে ভিডিও দিয়ে থাকি, আমি কাজের মাধ্যমে আসলে ভিডিওগুলো দিয়েছি। আমার একটা প্ল্যাটফর্ম আছে, একটা বিউটি ইন্ডাস্ট্রিতে আমি বিলং করি। আমার এই স্ট্যাটাসটা আমার সাথে, ট্যাগটা এটা আমার সাথে লাগানো যে আমি একটা ব্যবসায়িক ওমেন, একটা ব্যবসা করছি, এটার একটা ট্যাগ আছে। আমি শুধু টিকটক করে খাই না, আমার শুধু ব্রাইডাল শুট করে খাই না, আমি শুধু নাইচে আমি খাই না। আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, গতকালকে আমি কিছুই জানি না, আমি গতকালকে হসপিটালে ছিলাম, বিআরবি হসপিটালে। গতকালকে আমরা আসছি ওইখান থেকে রাত 3:30টায়। আপনার দুলাভাই এটা দেখছিলাম, আমার যখন মানে আলোতে যখন কুমিল্লা পার হয়েছে তখন এটা দেখছিলাম, সে একটা স্টেটাস দিচ্ছে, ড্রাইভ করতেছে, এক হাতে একটা স্টেটাস দিচ্ছে ফোনের কলে। এক একজন ফোন করে যখন কান্না করতেছে আমি মারা গেছি, তখন সে বলতেছে এগুলো কোথায় পাচ্ছেন, অথচ সে ড্রাইভ করতেছে আমরা হসপিটাল থেকে মানে বাসায় কুমিল্লার পথে। যাই হোক, পরে দিয়ে আমি যখন রোমে আসছি ওই সময় 3:30 বাজে। তো রোমে আসার পরে আমি ওকে বলতেছি, ও বলতেছে তোমাকে এখনই ঘুমিয়ে যেতে হবে। তো আমি বলতেছি একটু পরে তো আজান দিবে, নামাজটা পড়ে ঘুমাবো। তো ও আমাকে বলতেছে না তুমি নামাজ সকালে উঠে পড়ো, এখন ঘুমিয়ে যাবো, আর ফোন তো 1 মিনিটের জন্য ধরো না। ও বারবার, ও জানে যে ওর আগে বা ঘুমানোর আগে বা এখন ঘুম আসতেছে না, আমার গাড়িতে একটু ঘুমাইছে, এখন ফোনটা আমি ধরবো। তো আমি যখন ফোনটা নিছি, থাবা দিয়ে ফোনটা নিয়ে নিছে সে, আপনাদের দুলাভাই। তখন আমি ফোনটা নেওয়ার পরে আমার কাছে মনে হলো কি ব্যাপার, কেন ফোন নিছে। পরে ফোনটা হাতে নিয়ে দেখলাম আনলিমিটেড, মানে আমার ভাইও গাড়িতে কান্নাকাটি করতেছে, আমি শব্দ পাচ্ছিলাম। আমি ভাবছি আমি অসুস্থ, এগুলো শুনে হয়তো ফ্যামিলির লোকেরা কান্নাকাটি করছে, এক একজন কল দিচ্ছে, আমি আর কিছু বুঝি নাই। পরে দিয়ে যাই হোক, ফোনটা হাতে নিয়ে ধরে দেখি ওর স্টেটাস, তার উপরে হচ্ছে মানুষের এই ধরনের ভ্রান্ত, মানে মানুষের যে মহাপু নাই আর মহাপু মারা গেছে, আমার না কলিজা মোচড় দিয়ে গেছে, আমার হাত পা কাঁপতেছিল এটা দেখে, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে যে মানুষ ইন্নালিল্লাহি পড়তেছে, আমি মারা গেছি। তার উপর আকলিমা আপু কল দিছে, আকলিমা আপু কল দেওয়ার পরে বলতেছে সবাই একটু লাইভটা শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। আজকে এই মেয়েটার কারণে বিউটি ইন্ডাস্ট্রিকে কুলুষিত করা হচ্ছে যে আসলে আমরা মানে পেমেন্ট দিলাম না, বা বিষয়টা একটু বলো। আচ্ছা, এই পেমেন্টের বিষয়টা আসি। পেমেন্টের বিষয়টা হচ্ছে আকলিমা আপু যখন কল দিছে, ওর সাথে কথা বলতেছে, ভাইয়া আমি তো এটা নিয়ে কথা বলছি, মেয়েটাকে বলছি যে আমি তো মোর সাথে কথাও বলিনি, তবে আমি এটা জানি কখনো এই টাইপের মেয়েই না যে সে কাউকে টাকা দিবে না, বরং ওর সাথে চলে দেখছি যে সে মানুষকে এমনিই টাকা দেয়। তখন এই কথাটা যখন হইলো, তখন আমি বললাম যে কি হয়েছে। তখন যাই হোক আপুকে বললাম যে আপু এরকম আমি তো আসলে মেয়েটার সাথে তো আমার কোনো কথাই হয় নাই, আর টাকার বিষয় তো আসেই নাই। ও কিসের টাকা পাও না, আর আমি মরে গেছি, সে দাবি ছেড়ে দিচ্ছে, কিসের দাবি ছেড়ে দিবে যেখানে তার সাথে আমার কোনো লেনদেনই হয় নাই। যাই হোক, এই পর্যন্তই। আমি যতটুকু জানার পরে আমার কাছে মনে হলো আমি লাইভে আসছি। দেখেন, আজকে যদি আমি মারা যাইতাম, মানুষ মরণশীল, মানুষ মরবে, আমি একটু পরেও আমার যেই অসুস্থতা বলেন, যেটাই বলেন, অনেক কিছুই, যেটাই হোক, যেই কারণটাই হোক, আমি হয়তো সুস্থ হইলে লাইভে কি আসতাম না? আপনারা যখন আমাকে জিজ্ঞেস করতেন তখন কি আমি বলতাম না বোন আমার এই সমস্যা হয়েছিল? যাই হোক, এখন আজকে ধরেন আমি মারা গেলাম, এই বিষয়টা তো আমার হাজব্যান্ডও জানে না, এই বিষয়টা আল্লাহ ছাড়া আর ওই 2টা মেয়ে ছাড়া তো কেউই জানে না।
তাহলে আমি এই অপবাদটা নিয়ে মারা গেলাম না, যে একজনের টাকা পাওনা টাকা না দিয়ে আসলে আমি মারা গেছি, পাওনা টাকা না দিয়ে মারা গেছি, আমি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছি। সে দাবি ছেড়ে দিছে, যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঋণযুক্ত একজন মানে ঋণী মানুষ হচ্ছে, তার ঋণ আছে, উনি মারা গেছে, জানাজাটা করতে চায়নি। বলছে কে আছো তোমরা এই ঋণ এই মানুষটার ঋণটাকে মুক্ত করবে, তারপর তার জানাজাটা পড়বো। তার মানে ঋণ নিয়ে মারা যাওয়ার জন্য মানুষ কতটুকু মানে আযাব হতে পারে, কতটা ভয়ঙ্কর এই মানুষের জন্য। সেক্ষেত্রে এটা একটা অপবাদ না? আপনাদের চোখে আজকাল এটা একটা অপরাধ নাও হইতে পারে, আমার চোখে এটা অনেক অপরাধ। কিছুদিন আগে দেখবেন আমি আমার বাবাকে কিছু টাকা দিয়েছিলাম, এটা উপকার না, এটা উপহার স্বরূপ। তেমনি আমার মার সাথে যখন কথা বললাম, মা আপনার কি লাগবে বলে, তখন আমার মা বললো আমার মাথার মধ্যে একটা প্যারা, আমার একটা ঋণ আছে, ওই ঋণটার জন্য আমি কিছু টাকা মিলাইতে পারতেছি না, এছাড়া আমার কোনো ঋণ টিন নাই। তখন আমি যখন ওই হাদিসটা সম্পর্কে জানলাম, একটা ঋণ মানে যাদের ঋণ থাকে ওই যদি মারা যায় তার এটা অনেক বড় ধরনের আযাব হবে, তার জানাজাটা করতে চায় না। আমাদের নবীজি পড়েন মানে এই বিষয়টা আমি তো অত গুছিয়ে বলতে পারবো না, এরকম একটা কাহিনী ঘটেছে, আমি সেটা শুনেছি। তখন আমার মাকে বলছে আপনি যতটুকু টাকা পারেন আমাকে দেন, আমি বাকি টাকাটা মিলে আমি আপনার ঋণটা শোধ করে দিব। মা ঋণ রাখবেন না। তখন আমার মা টাকাটা পাঠায়, এখনো টাকাটা আমার ডয়ারে আছে। আমি টাকাটা জমায়া, আমি বাকি টাকাটা মিল করে, আমি জমায়া বলতে কি বাকি টাকাটা দিয়ে আমি আমার মার ঋণটা শেষ করে দিব, এখনো টাকাটা পড়ে আছে ডয়ারে। যাই হোক, সেই জায়গা থেকে আমি মারা গেলাম, একটা মানুষ আমাকে মেরে ফেলা হলো, মিথ্যে একটা ভ্রান্ত একটা কথা তারা ছড়াইয়া দিল, আবার সেই সাথে অ্যাড করে দিল আমার একটা কষ্ট, উনি টাকাটা না দিয়ে মারা গেল, আমি ওনার কাছ থেকে টাকাটা পাওনা ছিলাম কিন্তু টাকাটা উনি দিল না, আমি দাবি ছেড়ে দিলাম। এখন আমার ওই মেয়েটার কাছে প্রশ্ন, তুমি কিসের দাবি ছাড়লা যেখানে তোমার সাথে আমার কথাই হয় নাই? শুটের ব্যাপারে তোমার সাথে আমার ফোন নাম্বারে তোমাকে কোনো ইনভাইটেশন আমি করলাম না, কিসের দাবি ছাড়লা যেখানে তোমার সাথে আমার টাকা নিয়ে থাক দূরের কথা, শুটে যে তুমি আসবা এটা নিয়েও তো আমার কোনো কথা হয় নাই তোমার সাথে, তুমি বললা যে তুমি দাবি ছাড়লা। আরে বোন, তোমরা সারা জীবন টিকটক করবা? আরে আমি একটা সময় দোয়া করতাম, আমি যখন টিকটক ও কাজ প্রেজেন্ট করতাম আমি দোয়া করতাম, যদি টিকটকটা চলে যাইতো বাংলাদেশ থেকে, যদি চলে যেত, একবার শুনছিলাম টিকটকটা চলে যাবে, আমার মতো খুশি মনে কেউ হয়নি যে যদি চলে যেত। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এই মেয়েটা, এই যে কোন আঁখি, কি তুমি প্রোফাইলটা একটু সামনে আনবা, এই যে প্রোফাইলটা আছে, এই যে দেখেন, এই মেয়েটার সাথে আমার শুট নিয়ে কোনো কথা হয় নাই, এবং আমার শুটের যে ডিটেলসটা এটা আমি শোনাচ্ছি। তবে তার আগে আমি শোনাচ্ছি তার হচ্ছে স্ট্যাটাসটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। বিন্দিয়া সাজঘর আপুটা মারা গিয়েছে, দোয়া করি ওনার জন্য। তবে আপুর একটা জিনিসে খুব কষ্ট পেয়েছিলাম, আমি আমার আর রানিয়ার আম্মুকে ব্রাইডাল শুট করাইয়া আমাদের কাজের টাকা পেমেন্ট করে নাই, এই ব্যাপারটা নিয়ে কষ্ট ছিল। আর আজ উনি মারা গেছেন, আমার দাবি ছেড়ে দিয়েছে। তোমার রানিয়ার আম্মু টাকা আমি পেমেন্ট করি নাই। আচ্ছা, এবার আসি শুটের কথায়। আমি তাকে নক করেছিলাম না সে আমাকে নক করেছিল আমি জানি না, তবে যেই নক করুক আমার মনে পড়ছে না, জানি না মনে পড়ছে না, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ডাক্তার মাথায় চাপ টেনশন না নিতে বলছে, তো মনে করার চেষ্টা করছি না, বা ধরেন এটা মেন কথা না। যখন আমি তার সাথে কথা বলি রানিয়ার আম্মুর সাথে, যখন ওর নাম্বার ও হোয়াটসঅ্যাপে, আমি যখন তার সাথে কথা বলি যে এই আখি তুমি কি ফ্রি আছো, কালকে আসবা, আমার একটা মানে আসলে একটা শুট করাবো। তবে খুব একটা ইন্টেনশনালি শুটের প্রোগ্রাম ছিল এরকম না, মানে আমার বাসা কল্যাণপুর থেকে তাদের মানে কল্যাণপুরে আর কি, ঢাকাতে। বলো হ্যাঁ আপু আসবো, কি বলবো আসবো না, তুমি বলছো আমি অবশ্যই আসবো। এত মানে আমি আবার কিন্তু এটা শিওর করছি যে আমি কাউকে পেমেন্ট করি না, কিন্তু তোমার কি কেমনে কি আসবা কি আসে বিষয় আমি বললেই অনেকে চলে আসে। তবে পেমেন্ট করি না বলতে এটা না, মানে এটা বলতে চাচ্ছিলাম যে তুমি কিভাবে আসবা কি করবা হ্যান তেন। আর আমি তো শুট ছাড়ছি আজ থেকে আরো 2 বছর আগে, মানে 2 বছর আগে, তখন তো আমি কাউকে ডাকছি, এটা হয় নাই। সে আমাকে ডেকে আপু একটা শুট করা না, একটা শুট করা না, একটা শুট করা না, একটা শুটেও তো খরচ আছে। তখন তাদেরকে দিয়ে একটা শুট করাইছি, শুট বলতে কি ওই সময় আমার তো এমন না যে ছবি ভিডিও অনেক কিছুর ব্যাপার স্যাপারে, আমি খুব প্রফেশনাল ভাবে শুট করাইছি। আসছে
সাজাইছি, যেটাই হোক। আচ্ছা, সে আমি কথা বাড়াই না। পেমেন্টের বিষয়টাতে হচ্ছে ইন্টারেস্টেড, মানে ও কিভাবে কি, সরি আমি কথা বলে যাচ্ছি, আবার রিপিট করছি। ওর সাথে আমার টাকা নিয়ে কথা হয়নি, এক কথায় কোনো টাকা নিয়ে কথা হয়নি। সে এতটাই এক্সাইটেড ছিল, এক্সাইটেডের তো আমি বললাম, এই তোর কাছে কি কেউ আছে, থাকলে নিয়ে আসিস, আমার কাছে 2টা স্পন্সর লেহেঙ্গা আছে, হ্যাঁ পাঠাইছিল, এগুলা দিয়ে ভাবছি একটা সাজ করে ফেলবো। পরে বললো, আপু আমার সাথে তো তেমন কারো পরিচিত নাই, তবে আখি মেয়েটা আছে। কোন আখি? ওই যে সতীন আছে, এখন মেবি ডিভোর্স হয়ে গেছে, ওই আখি, মানে যে পোস্টটা করছে ওই আখি। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আইসো, নিয়ে এসো, সমস্যা নেই। তো তারা ওই সকালবেলা পার্লারে আসছি, আসার পরে দেখি ওই আখি চলে আসছে পার্লারে, মানে ওই আখি আসছে পার্লারে। সকালবেলা পার্লারে যাওয়ার পরে ওই আখি আসছে। তো আসার পরে মেয়েদেরকে আমি বললাম, ভালো আছো? বলো হ্যাঁ আপু ভালো। নাস্তা আনাই দিছি। তারপর হচ্ছে নাস্তা মানে ভালো আছো? ভালো। পরে দিয়ে আসার পরে ওরা ভিডিও করা শুরু করছে, মানে ওই মেয়েটা তার বোনকে নিয়ে আসছে। তো যাই হোক, ওই দিন পার্লারে এত রাশ ছিল, মানে ওদেরকে আমি সাজাইতেই পারি নাই। মানে আসছে বিদায় দিতে না মানে কেমন লাগে না যে এখন ওরা আসছে, এখন আমি কাজ করি। কিন্তু ওই দিন অনেক রাশ ছিল পার্লারে। আমি শ্যাম্পু বেড ছিল ওইটার উপরে ওদেরকে সাজাইয়া তারপর আমি এই মানে শুটটা করি। আচ্ছা যাই হোক, মানে এত রাশের মধ্যে তো সাজার পরে এর মধ্যে ওর মাও আসছে, ওই আখির মাও আসছে। তো যাক, সাজটাজ কমপ্লিট রাত্রে। এবার ওরা বলতেছে, আপু আমি ঘুরতে পছন্দ করি, চলো নাইলে বাইরে যাই, খাওয়া দাওয়া করে আসি। তারপর এই খাওয়া দাওয়া করতে যায় ওইখানে গেছি, খাওয়া দাওয়া যা চাইছে মন চাইছে, মানে 2-3 হাজার টাকার মতো বিল আসছে। মানে এক এক জায়গায় মানে যা ইচ্ছা, মানে একদম রুটি, হাঁসের মাংস, তারপর ফুচকা, মানে যা যতজন ছিল সবাইকে আমি বিল টিল দিলাম। দেওয়ার পরে লাস্টে এই রিক্সাতে উঠবে তারা, গাড়ি ভাড়া ওই যে ওই একই পোস্ট করছে, আমি রিক্সা ডেকে দিলাম। রিক্সাওয়ালাকে গাড়ি ভাড়াটা দিতে চাইছে, না আপু লাগবে না, কি বলো, না না আপু দিও না রিক্সা ভাড়াটাও দিও না। যেই মেয়েটা রিক্সা ভাড়াটা পর্যন্ত নিতে চায় নাই, ওরা তো আমার কাছ থেকে টাকা নেওয়া থাক দূরের কথা, ওরা এক্সাইটেড এতটাই ছিল যে ওরা নিজেরাই, মানে আমার কাছ থেকে রিক্সা ভাড়াটা পর্যন্ত ওরা নিতে চায় নাই, না আপু লাগবে না। সেই জায়গায় তুমি পাওনাটা কিভাবে থাকো বলো তো? আর এবার